আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি একদম নতুন করে যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য। বন্ধুরা, আমরা জেনে থাকি যে ইউটিউবে ভিডিও আপলোড করতে হলে অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও এডিটিংটি জানতে হবে। তো বন্ধুরা, আমরা খুব সহজেই আপনাদেরকে এডিটিং শিখিয়ে দিতে পারবো, তবে ভিডিওটি পুরোপুরিটা আপনাকে দেখতে হবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত যে ভিডিও এডিটিং সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি। যেমন আমি বন্ধুরা আপনাদের দেখাবো ফিল্মোরা 9 দিয়ে। তো বন্ধুরা, চলুন শুরু করি। ফিল্মোরা 9 ওপেন করার পরে এখানে মিডিয়া, এই মিডিয়াতে আপনারা যে ফাইলটি এডিটিং করতে চান, যেমন ভিডিও ক্লিপস হতে পারে, ইমেজ স্লাইড হতে পারে, আদার্স অডিও হতে পারে। তো বন্ধুরা, এখানে ডবল ক্লিক করতে পারি আমরা, করে যেখানে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি আছে সেই ফাইলটা আমরা নেব। সাপোজ আমার এই ক্লিপটি নিয়ে আমি আপনাদের ভিডিও এডিটিং দেখাবো। তো ডবল ক্লিক করতে পারেন, করার পরে এখানে চলে আসবে। আসার পর বন্ধুরা, আপনারা সিম্পলি এটা টেনে নিচে নামিয়ে আনবেন। নামার পর এরকম একটা অপশন আসবে। তো আপনি এখানে একটা টিকমার্ক দিয়ে 1920 প্লাস 1080 25 FPS এটাতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা, আমাদের ভিডিও ক্লিপটি এখানে চলে এসছে। তো বন্ধুরা, এখানে দেখেন আমাদের দুইটি অপশন আছে। প্রথমত আপনার এখানে অডিও পাবেন, ভিডিও ক্লিপ পাবেন। তো বন্ধুরা, এটা যদি আমরা আলাদা করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন ডিটাচ অডিও। এখন দেখেন বন্ধুরা, এটা আলাদা হয়ে গেছে, এমনকি ভিডিওটাও আলাদা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন চাইলে আমরা এটা ডিলিট করে দিতে পারি, আবার ফেরতও আনতে পারি। ফেরত আনার ক্ষেত্রে এইখানে দেখেন আন্ডু নামের একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলে ফেরত পাবো এই ভিডিওটা অডিও। তো বন্ধুরা, এখন আমরা এই অডিওটাকে যদি একটু ভলিউম কম বেশি করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এটা আপ ডাউন করলে যত উঠাবেন তত ভলিউম বাড়বে, যত নামাবেন তত কমবে। এটা অডিওর ক্ষেত্রে। আর বন্ধুরা, এটা হচ্ছে ভিডিও। তো বন্ধুরা, আমরা যদি মনে করি এই যে ক্লিপের যে থিম্বলটা সেটা একটু ছোটো করে নিতে পারি, যেমন আমরা নর্মাল করে নিতে পারি। তো বন্ধুরা, এইখানে আমরা আমাদের ভিডিওটা প্লে করলাম। তো বন্ধুরা, আমি একটু ভলিউমটা কমিয়ে নিচ্ছি। সরি বন্ধুরা, ভলিউম না, আমরা এইখানে আমাদের মিউট করে নিই। তো বন্ধুরা, সাপোজ আমি আমার ভিডিওটা প্লে করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আমরা সাপোজ এই ভিডিওটি একটু মাঝখানে ভুল ত্রুটি আছে, আমরা কেটে নিব। তো বন্ধুরা, ভিডিও ক্লিপের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন একটা কেসি আইকনের একটা সিম্বল আছে। তো আমরা যেখান থেকে কাটবো এখানে আমরা সেকেন্ড চয়েস করতে পারি যে কোত্থেকে কাটবো, কোত্থেকে শেষ করব। তো সাপোজ আমি এখান থেকে কাটবো, এখানে একটা ক্লিক দিলাম। আবার বন্ধুরা, ভিডিওটি প্লে করলাম। তো বন্ধুরা, আমার আজকে এই ভিডিওটি সাপোজ আমি এই পর্যন্ত রাখবো, তারপর আবার ক্লিক করব। দেখেন বন্ধুরা, এখন কিন্তু এটা তিনটি হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা মাঝখানেরটা ডিলিট করে দিলাম, আবার এটা টেনে একসাথে করে দিলাম। তো বন্ধুরা, আমরা প্লে করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখেন বন্ধুরা, খুব সুন্দরভাবে এটি জয়েন্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে করে আপনারা আপনাদের ফাইলের ভিডিওর ফুলগুলো কেটে নিতে পারবেন। তো এখন দেখাবো কিভাবে আপনাদের ভিডিওর কালার গ্রেডিং করবেন। অর্থাৎ আপনার ভিডিও অনেক সময় বিভিন্ন রকমের লাইটের কমতি থাকতে পারে, ভিডিও ফুটেজটা ঠিকমতো রেকর্ড নাও হতে পারে, যার কারণে আপনাদের কালার গ্রেডিং প্রয়োজন। তো বন্ধুরা, আমরা কালার কালেকশনে চলে যাব। রাইট বাটন ক্লিক করার পরে বন্ধুরা আমরা চলে যাব কালার কালেকশন। তো এখানে যাওয়ার পরে বন্ধুরা, এখানে বিভিন্ন রকমের কালারের আইকন দেওয়া আছে। তো আপনারা এখানে সিম্পলি যেটা ভালো মনে হয় সেটা আপনারা দিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি যদি এখান থেকে একটাও না দিই, সেখানে রিস্টার্ট অল করে দিলে আবার আগের মতো হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর এখানে ম্যানুয়ালি, এখানে আপনাদের যেরকম প্রয়োজন আপনারা সেরকম করে কম বেশি করে নিতে পারবেন। এখানে লাইট আছে, কালার আছে, আদার্স অনেক ফাইল আছে। যেরকম করে করতে চান সেরকম করে নেবেন। তো বন্ধুরা, সাপোজ আমি এরকম রাখবো, ওকে করে দিব, তাহলে আমাদের কালার কারেকশন শেষ। তারপর বন্ধুরা, এরকম করে
আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, সাপোজ অডিওতে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, এই সেম সিস্টেমেই অডিওটা আপনারা আপনাদের নিজের মতো করে কেটে নিতে পারবেন। তো বন্ধুরা, সাপোজ আমরা আমাদের ভিডিওতে ট্রান্সলেশন সেট করব। এই দেখেন বন্ধুরা, উপরে ট্রান্সলেশন আছে, ইফেক্ট আছে, বিভিন্ন অপশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা আমাদের ভিডিওতে যদি ট্রান্সলেশন অ্যাড করতে চাই, এখানে ক্লিক করলেই অনেক রকমের ট্রান্সলেশন এখানে চলে আসবে। সাপোজ বন্ধুরা যে কোনো একটা আমরা আমাদের ভিডিওতে সেট করব। তো বন্ধুরা, এখানে জাস্ট টেনে ধরেই ভিডিও ক্লিপের মাঝামাঝি রাখলে এটা সেট হয়ে যাবে। তো বন্ধুরা, দেখি আমাদের ট্রান্সলেটটা সেট হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দরভাবেই সেট হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে করে আপনারা ট্রান্সলেট অ্যাড করতে পারেন। এমনকি বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের ভিডিওতে কিছু লেখা অ্যাড করবেন, অর্থাৎ আপনাদের চ্যানেলের নাম বা কি রিলেটেড ভিডিও বা আপনাদের নিজেদের নাম, সেটাও লিখতে পারবেন। এইখানে দেখেন টাইটেল নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকমের টাইটেল আপনারা দেখতে পাবেন। সাপোজ বন্ধুরা, আমি একটা টাইটেল নিয়ে নিচ্ছি, সাপোজ এইটাই নিলাম। নেওয়ার পর বন্ধুরা, এটা টেনে ধরে জাস্ট এখানে ছেড়ে দিবেন, ডবল ক্লিক করবেন। তারপরে এইখানে আপনাদের কাঙ্ক্ষিত লেখাটি লিখতে হবে। যেমন আমি লিখলাম নিলয় বাবু, যেটা আমার নাম বন্ধুরা। তো বন্ধুরা দেখেন, এখানে আমার নামটা সুন্দরভাবে চলে আসছে। এখানে আমাদের নামের বিভিন্ন রকম ডিজাইন আছে, কালার কারেকশন আছে। তো বন্ধুরা, যেটা আপনাদের ভালো লাগবে সেটাই। সাপোজ আমি এটা রাখলাম। এখানে লেখার ফন্ট ইচ্ছা করলে আপনারা চেঞ্জ করতে পারবেন, যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা যদি এইভাবে আপনাদের ভিডিওতে কাজ করেন, আপনাদের ভিডিওতে অনেকাংশেই সৌন্দর্য বেড়ে যাবে। তো বন্ধুরা, এভাবে করে আপনারা নাম লিখে নেবেন। তো বন্ধুরা, আমি এটাই সিলেক্ট করলাম, ওকে করলাম। এখন বন্ধুরা দেখেন, আমার ভিডিওতে আমাদের নামের টাইটেলটা চলে এসছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের মন মতো এডিট করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি সেভ করতে যাব। তো বন্ধুরা, আমাদের সাপোজ সব ধরনের কাজ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ভিডিওটা সেভ করব। তো বন্ধুরা, আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করব, আপনার যে ভিডিওর নামটা হবে সে নামটা দিয়ে আপনারা আপনাদের যে জায়গায় ভিডিওটি সেভ করতে চান সেই জায়গাটি এখানে সিলেক্ট করে দেবেন। সাপোজ আমি ডেস্কটপে দিব, তারপরে এক্সপোর্ট। তো বন্ধুরা, এইভাবে করে আপনারা আপনাদের ভিডিওটি এডিট করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কী ধরনের ভিডিও আপনারা চান সেটা অবশ্যই বলবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন, সেটা আমি সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।